আমরা যে তার নাম রেখেছি অমর স্বাধীনতা। দুঃখ আমার দুঃখ আমার বাসরাতের পালন। সাহিত্যভিত্তিক ছবি যা হয়েছে এ পর্যন্ত, তার প্রায় সবগুলোর গানই আমার লেখা। আচ্ছা, উল্লেখযোগ্য কি কি? দেবদাস, চন্দ্রনাথ, সুবোধা, রাজলক্ষ্মী, তারপরে বিরাজ বউ, রবীন্দ্রনাথের শাস্তি, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, রাজ্জাক সাহেব। হঠাৎ রাজ্জাক সাহেবের ড্রাইভার দৌড়াতে দৌড়াতে, আমি তখন বাংলা মোটরে থাকি, মানে সিনেমা নায়ক রাজ্জাক। হ্যাঁ, নায়ক রাজ্জাক, নায়ক রাজ্জাকের ড্রাইভার দৌড়াতে দৌড়াতে আসছে জি, যে স্যার তো এসছে কিন্তু নামাতে তো পাচ্ছি না। আমি যে দেখি ভিড় একদম কোনো মতে, মানে আর কি, মানে রাজ্জাকের পেলে যেন ওরা ছিঁড়ে খাবে এরকম একটা উনি তখন সুপারস্টার। ওরে বাবা। তো এই আমাকে, তার এর আগে ছবি করেছে মৌচাক, ফ্লপ, সুপার ফ্লপ হয়েছে। তার আগে একটা ছবি করেছে, সেটাও ফ্লপ হয়েছে। তো আমার কাছে এসছে, এই আমি অনেক কষ্টে লোকজন সরিয়ে গাড়িতে উঠলাম, অনেক কষ্ট সরিয়ে বের করলাম ওনাকে। এই বের করে উনি আমাকে প্রথম দিলেন যে, রবি সাহেব, আমি তো যা অভিনয় করে আনছি প্রোডাকশনে সব ডুবে যাচ্ছে, খেয়ে ফেলছে। তা আমার জন্য একটা স্ক্রিপ্ট করে দেন, যেন ঘরে দুটো পয়সা আসে। মানে ওনার মধ্যে তখন ধারণা জন্মেছে যে আপনি স্ক্রিপ্ট করলে সেটা ফ্লপ হবে না, সেটা হবে, চলবে। হ্যাঁ, এরকম একটা ধারণা হয়েছে ওনার। প্রথম লিখলাম সৎ ভাই। সৎ ভাই, সৎ ভাই কি লিখলাম? বৈকুণ্ঠের উইল। শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইলকে আমি শরৎচন্দ্রের সংলাপ যত সম্ভব ব্যবহার করেছি, যত সম্ভব ব্যবহার করে স্ক্রিপ্টটা করেছি। এই সৎ ভাই করলাম। এই সৎ ভাই তার 3 লাখ টাকার ছবি, তাকে 7 কোটি টাকা দিয়েছে। এরপরে এসে বদনাম করলাম। তো বদনাম করলাম, সেটাও তার সুপার ডুপার হিট ছবি। ছুটির ঘন্টার স্ক্রিপ্টটা কি আপনার করা ছিল? ছুটির ঘন্টার স্ক্রিপ্ট আমার করা। ছুটির ঘন্টা আর এক মজার ব্যাপার। ছুটির ঘন্টা সত্যদার সঙ্গে তখন আমার সম্পর্ক খুব ভালো। সত্য সাহা। সত্য সাহা মানে এমন ভালো যে আমি একদিন বলছি যে, সত্যদা, যশোরের মানুষ আমি, যশোরের কই, সেই কই কতকাল খাই না, দাম করে একদিন চলে আসছেন। আপনার কই খাওয়ার কথা আমি ভুলিনি, আমি কই মাছ ব্যবস্থা করছি কালকে আমার বাসায়। আমি, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা, স্বামীর হাজবেন্ড আকরাম। স্বামী আকরামের বিয়েও কিন্তু আমার বাড়িতে হয়েছে। আচ্ছা, আমি বিয়ে দিয়েছি। আমি খাতায় আমি ওর বড় ভাই, ম্যারেজ রেজিস্টারের খাতায়। তারপরে সুবীর নন্দী, সুবি তখনও বিয়ে করেনি, সুবীর, এইরকম পুরা ব্যাচ। সেই এত বড় বড় কই উনি একেবারে ঘাটে যেয়ে কিনে এনেছেন। ঘাটে যে আগের দিন বলে এসেছেন, পরের দিন তারা বলছে আমরা নিয়ে আসবো, যে ওখান থেকে নিয়ে এসছেন, সে প্লেটের এপাশ থেকে ওপাশ বেরিয়ে যায়, এত বড় বড় কই। হ্যাঁ, তো সেই সত্যদা হঠাৎ করে একদিন এসছেন, এসে বলছেন যে, এটা তো একদিন এসে বললেন যে আপনার সঙ্গে পরে কথা, ভাবি খাবো। তো সেটা তো এই 2টো গান লেখার ব্যাপারে, বন্ধু হতে চেয়ে তোমার এবং দুঃখ আমার বাসরাতে পারে। এই দুটো গানই কি হঠাৎ করে লেখা? হ্যাঁ, হঠাৎ করে লেখা। এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব কিভাবে সেটা বলি। উনি হঠাৎ এসে বলছেন, সুবীরকে সাথে নিয়ে এসছেন, এসে আমাকে হাত দেখিয়ে বলছে, ভাবি দুপুরে খাবো। হ্যাঁ, শুক্রবার দিন, ছুটির দিন, ভাবি দুপুরে খাবো বলে তারপরে ও আসলো, কথাবার্তা বললো সত্যদার সঙ্গে। তারপরে আমরা বসলাম, বসলে বলছে যে,
স্বাধীনতার পরে প্রথম সাবিনা রেডিওতে গাইবে, তো ওর জন্য একটা গান দরকার, এটা একটু স্যাড রোমান্টিক চাই, আর এই ছেলেটার জন্য একটা গান, নতুন ছেলে বলে আপনার কাছে নতুন, আমার কাছে নতুন না, আমি সিলেট রেডিওতে ছিলাম, ও আমার শিল্পী ছিল, হ্যাঁ আমি ওকে চিনি, তো ঠিক আছে, তোর বসেন বসেন লেখা শুরু করেন। বলে আরে কাগজ দিলেন আর কলম দিলাম, যা মনে আসলে লিখে দিলাম, একটু ভাবতে তো দেবেন। এই ভাবতে 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 এই সুবীরের গানটাই প্রথম মাথায় এসে গেল। হ্যাঁ, দেখলাম যে ওকে মানাবেও ভালো গানটা ওর কণ্ঠে, তো এটা লিখলাম, লিখে মুখটা লিখলাম খুব খুশি সত্যদা, অন্তর একটা লিখলাম, সাত করে টান দিয়ে নিয়ে নিল, বাস দ্বিতীয় অন্তরা পরে লিখে দিলে হবে, ওই গানটা ধরেন। এর মধ্যে খেতে ডাকলো, খেতে গেলাম, খেতে খেতে আমার হঠাৎ একটা জিনিস মনে আসলো, যে সাবিনার জন্য যে লিখবো স্যাড রোম্যান্টিক গান, দুঃখ টুক্ষ জাতীয় কিছু নিয়েই লিখবো আর কি। হঠাৎ একটা জিনিস মাথায় আসলো, যে এই যে মাছ খাচ্ছি, এটা বস্তু, এ ভাত বস্তু, এই যে তরকারি এটা বস্তু, কিন্তু দুঃখ তো কোনো বস্তু না, দুঃখ আমরা অনুভব করি, এটা তো কোনো বস্তু না, ফিলিংস। তো এই নির্বস্তুক জিনিসকে আমি যদি বস্তু বানাতে পারি, বস্তুতে রূপান্তরিত করতে পারি, তাহলে একটু নতুন জিনিস হয়ে যাবে। এই মাথায় ওই খেতে 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 খেতেই প্রথম লাইনটা মাথায় এসে গেল। খেয়ে উঠে শেষ হতে হতে শুরু হয়ে গেছে। তারপরে ওই প্রথম লাইন লিখলাম, দুঃখ আমার বাসরাতের পালঙ্ক, নিন্দা আমার প্রেম উপহার, সাত নরিহার কলঙ্ক। এসব কিন্তু অবস্তু। নিন্দা কি কোনো বস্তু? হ্যাঁ, কলঙ্ক কি কোনো বস্তু না। তো এসব অবস্তুকে বস্তুতে রূপান্তরিত করা, হ্যাঁ, এই যে মাথায় ঢুকলো, এই পুরো গানটা লেখা হয়ে গেল। অর্ধেক হয়ে গেল, টান দিয়ে নিয়ে নিলেন, বাকি অর্ধেক আমাকে লিখে দিয়ে পরে। আমি বললাম যে আপনি তো নিয়ে যাচ্ছেন, এটা আমি কি দেখে লিখবো? বলে ও তাই আমি তাড়াতাড়ি কপি করে নিলাম, নিলে উনি নিয়ে চলে গেলেন। তারপরে তো রেকর্ড হলো। দুঃখ আমার বাসরাতের পালঙ্ক ছিল রেডিওর গান। আচ্ছা, এটা পরে নিয়ে ফিল্মে আবার লাগায়। আচ্ছা আচ্ছা, এটা ছিল মূলত রেডিওর গান, পরে নিয়ে কোনো ফিল্মকে টার্গেট করে করা হয়নি, পরে ফিল্মে সিকোয়েন্স তৈরি করে ওরা নিয়ে এটা লাগিয়ে। আচ্ছা আচ্ছা, এটা বন্ধু হতে চেয়ে তোমার, এটাও তো সুবীর যেটা গিয়েছিল, এটাও পরে ফিল্মে লাগিয়েছে সত্যদা।